16টা ভালভ আছে। অন্যান্য ইঞ্জিনে 12টা আছে, 8টা আছে এবং 16টা। যে হেডের বাল্বটা এই ভালভ, বাল্ব না ভালভ, ভাল ভাল ভালভ। স্যার 16টা ভালভ ভাল আছে দুই প্রকার, ইনটেক আর এক্সস্ট। এখানে ভালভ আছে টোটাল 16টা। 16টা ভাল 16টার মধ্যে 12টা আছে কি ইনটেক, 12টা আর ইনটেক 4টা আছে 4টা এক্সস্ট। এক্সস্ট আবার 8টা থাকে ইনটেক, 8টা থাকে এক্সস্ট এক্সস্ট। এটা কি খোলা হয়নি এভাবে জানি না, তবে এটা জানেন যে 8টা আর 8টা, 4টা ইনটেক, না 8টা ইনটেক, 8টা 8টা exhaust। এক্সস্ট। তো ইনটেক দিয়ে কি করবে? ইনটেক দিয়ে ইনটেক এয়ার এবং ফুয়েলের মিশ্রণটা যাবে। ইনটেক এয়ার এবং ফুয়েলের মিশ্রণটা ফুয়েলের যাবে মিশ্রণটা যাবে। যাবে এবং এক্সস্ট যেটা ভালভ আছে এটাতে কি করবে? এটা যখন খুলবে তখন এক্সস্ট যে পুরা গ্যাসটা আছে, দাহ্য পদার্থটা আছে, এটা কি করবে? এটা বের বের করে করে দেবে। দেবে আর কি এই কাজ ইনটেক ভালভ এবং এক্সস্ট Exhaust valve। ভালভ। যদি এটা কোনো গাড়িতে দেখেন, যে কোনো মডেল হতে পারে, টয়োটা বলেন, নিশান সানি বলেন, আবার হচ্ছে অন্য অন্য যে গাড়িগুলো আছে, হাইব্রিড আছে, ফিল্টার আছে, যে গাড়ি বলেন না কেন আপনি, তো এখানে যা লেখা থাকবে এটা শুধু বুঝতে হবে। নিশান টুইন ক্যাম 16 ভালভ, এটা তো অন্য গাড়িতে আছে 12টা ভালভ। জি বলেন। মানে এটা হচ্ছে স্যার এই ইঞ্জিনের ডিটেইলস দেয়া আছে। হ্যাঁ, ওইভাবে ডিটেলস না, শুধু ক্যাম শ্যাফের ডিটেলসটা দেওয়া আছে। কোম্পানির নাম নাকি? টুইন দেওয়া মানে দুইটা কেন টুইন ক্যাম মানে দুইটা ক্যাম শ্যাফট আছে, দুইটা ক্যাম শ্যাফটের জন্য 16টা ভালভ আছে। দুইটা ক্যামসেটের জন্য 16টা ভাল লেখা থাকবে 16টা 12টা থাকবে 16টা। অনেকগুলোতে 12টা থাকবে, অনেকগুলো 16 16টা থাকবে। থাকবে যদি একটা ক্যাম্পশেপ থাকে তাহলে ওই জায়গা 1 লেখা থাকতো নাকি ওই যে কিছু লেখা থাকবে না, ওয়ান থাকলে লেখা থাকবে। ওয়ান থাকলে লেখার কোনো প্রয়োজন না। যখন 2 থাকবে, 3 থাকবে, তখন আলাদা আলাদা নাম দেওয়া স্যার থাকবে। 12টা হইলে কি মানে ওই যে 12 ইয়া 6 মানে এক্সস্ট 6টা আর এমনি 6টা না, 12 থাকলে 8 সাইড হবে। 12 থাকলে 8-4 হবে, 8-4, 8টা ইনটেক, 4টা এক্সস্ট। স্যার টুইন আর ওয়ানের মধ্যে মানে ডিফারেন্সটা কি স্যার টুইন এবং ওয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওয়ান যেটা, এটা হচ্ছে 12 ভালভের থাকবে। 12 ভালভের থাকবে এখানে হুম, ওয়ান হলে আর টুইন হলে 16 12 ভালভ, ওরা হচ্ছে 12টা থাকবে। 8টা ইনটেক, 4টা এক্সস্ট এক্সস্ট। এক্সস্ট ইনটেক এবং এক্সস্টের কাজ তো জানেন জি স্যার। নাকি? আর এটা হচ্ছে 16টা আছে, 8টা 16টা 16টা, ঠিক আছে। জি স্যার আর উপরে তো জানতেছেন ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল ইগনিশন কয়েলের কাজ কি? স্যার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তরিত করা। এই জিনিসটা এর আগে দেখছেন কি? না স্যার জি না স্যার ওই ভিতরে ইঞ্জিনে দেখেন না? হ্যাঁ, না স্যার এটা নাই তো এদিকে। এই যে এই অংশটা থেকে এই অংশকে বলা স্যার হয়, এটা হ্যাঁ, এই এখান থেকে এখানে কি বলা হয় স্যার ওটাকে বলা হয় থ্রোটল বডি। থ্রোটল বডি থ্রোটল থ্রোটল বডি বডি, এই যেটাকে বলা হয় থ্রোটল। অ্যাক্সেলেটর অ্যাক্সেলেটরটা হচ্ছে থ্রোটল। স্যার এটা থ্রোটল হুম, আর এটা থ্রোটল এর বডি ভিতরে একটা আছে ভালভ, থ্রোটল ভালভ। ভালভ এর উপরে হচ্ছে থ্রোটল, হচ্ছে থ্রোটল Throttle valve। ভালভ। এর উপরের যে অংশটা আছে, এই অংশের নাম স্যার কি? এটা হ্যাঁ, এই অংশে এই অংশের নাম হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই নাম কি? বাটারফ্লাই বাটারফ্লাই। তার সাইডে যে অংশটা আছে, স্যার এটা হ্যাঁ, এই যতটুকু, এতটুকু এতটুকুর নাম হচ্ছে কি? মিক্সার। মিক্সার স্যার স্যার, আমাদের গাড়িতে যে স্যার বাটারফ্লাই মিক্সার Mixer। আর হচ্ছে এটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে কার্বোরেটর টাইপ, এটা হচ্ছে বাটারফ্লাই, কি বলে, মানে থ্রোটল বডি টাইপ। থ্রোটল বডি ইয়া কমায় ভোল্টেজ কমায় বাড়ায় এই কাজই তো করে এই কাজই করে। গাড়ির গতি কমায় বাড়ায় থ্রোটলের কাজ কি? গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এবং ফুয়েল কন্ট্রোল করে। থ্রোটলের কাজ হচ্ছে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এবং ফুয়েল কন্ট্রোল করে ফুয়েল কন্ট্রোল করে, কতটুকু ফুয়েল আপনার প্রয়োজন কম্বাসন চেম্বারে প্রয়োজন, ঠিক ততটুকুই দিবে। দিবে, এর চেয়ে বেশি বা কম দিবে না। যদি কম হয় তাহলে মিসফায়ার হবে, যদি বেশি হয় তাহলে ওখানে জমা হয়ে যাবে। যে যে পরিমাণটা আপনার শক্তি পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ শক্তিটা পাবেন না। আস্তে আস্তে এটা কী হয়ে যাবে? বেশি পুড়ে যাবে, কম্বাসন চেম্বারটা পুড়ে যাবে। জি স্যার বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি? স্যার থ্রোটল বডি থ্রোটল বডি বডি। আর হচ্ছে বাটারফ্লাই তারপর হচ্ছে বাটারফ্লাই, তারপর হচ্ছে মিক্সার, মিক্সার তারপর ভিতরে একটা আছে কি? থ্রোটল থ্রোটল বাল্ব আর এটা কি? থ্রোটল। থ্রোটল থ্রোটল আর বাল্ব এটা থ্রোটল কি? মিক্সার Air এটা হচ্ছে cleaner? এয়ার ক্লিনার এয়ার ফিল্টার এয়ার ক্লিনার বক্স, এয়ার ক্লিনার বক্স বক্স।
এর ভিতরে কি আছে? এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার। জি স্যার। ভিতরে কি আছে? এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার। খুলে দিছে ওইটা বড় করে দিয়ে দেখাই দিবার একদিন, হ্যাঁ? ওকে স্যার। তাহলে এর ভিতরে কি আছে? এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের কাজ কি? বিশুদ্ধ বাতাসকে ভিতরে দেওয়া। বাতাসকে বিশুদ্ধ বা পরিষ্কার করা। জি স্যার। হুম? মানে বাইরের থেকে যে হাওয়াটা না এটা ময়লা থাকলে পরিষ্কার করে বিশুদ্ধ এই যে করে আর কি এদিক ইঞ্জিনে দিয়ে যে দেয় আর কি। হাওয়াটা যাবে, জি স্যার। এই হাওয়াটা বিশুদ্ধ এখানে করবে। পরিষ্কার করবে, বিশুদ্ধ করবে। ফিল্টার যে করবে আর কি ধুলাবালি স্যার, আছে, ফিল্টার করবে। সব সময় তো বিশুদ্ধ এয়ার পাওয়া যায় না। জি স্যার। যেগুলো ধুলাবালি আছে আমরা এখানে চালাই, এখানে কি ধুলাবালি আছে না? এটা সেই ফিল্টারের মধ্যে ধুলাবালি আর কি, যেন নাকি একদম স্যার? ভিতরে যেন না যায়, নষ্ট হয়ে যেন না অনেক যায়। সময় যে চার দোকানে চা চাইকা দেয় বা অনেক সময় দুধ চাক এটার একটা ফিল্টার। এরকম ফ্রেশ করে হাওয়াটা ফিল্টারের ফ্রেশ মতো করে ফিল্টারের মতো। সোজা বাংলা কথা। ওটা ঠিক আছে। এইটা হচ্ছে ইনটেক সিস্টেম। এই যে নিচে চারটা আছে না? ওই চারটা ইনটেক এই সিস্টেম। চারটা হচ্ছে intake ইনটেক সিস্টেম। ওটাও এই সিস্টেমেরই একটা অংশ। এয়ার কুলিং সিস্টেমের একটি অংশ। অংশ। কয়টা শিখবে? আর অনেক কিছু যে কটা শিখবেন এই কটা কাজে লাগবে। সবগুলো যে শিখতে হবে এমনটা তো না। জি স্যার না। যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু জানলেই হবে। জি স্যার। তবে এটা কি? এটার নাম হচ্ছে ফিউজ বক্স। ফিউজ বক্স। এটার নাম হচ্ছে ফিউজ ফিউজ বক্স। ফিউজ বক্স। ওখানে দুইটা আছে ফিউজ বক্স। এই দুটো ফিউজ বক্স। স্যার এটা কি বক্স? রিলে বক্স। রিলে বক্স। এটা হচ্ছে ফিউজ বক্স। ওগুলো সবগুলো ফিউজ টাইপে আছে, কিন্তু ওটাকে বলা হয় রিলে। রিলে বক্স। ফিউজ বক্সের কাজটা কি এটা? এই ফিউজ বক্সের কাজ হচ্ছে আপনার নির্ধারিত যে ফিউজগুলো থাকবে স্যার এখানে কি কোনো ফিউজ বক্সের আলাদা কোনো সাবজেক্ট আছে যে এটা গাড়ি বন্ধ হয়ে গেলে শুধু এটা চেক দিমু, লাইটিং সিস্টেমের আলাদা এরকম নেই না? অবশ্যই একসাথেই এখানে সব আছে। এখানে লাইটিং সিস্টেম আছে, ব্যাটারি সিস্টেম আছে, ইগনিশন সিস্টেম আছে, সবগুলো সিস্টেম আছে। এগুলো যদি একটা বন্ধ হয়ে যায়, এই যে দেখুন, টান দেন, খুব শক্ত করে লাগানো আছে। ভালো করে শক্ত। থাক, ফেলা ছিল তো না খুললে নাই। হাত দিয়ে খুলতে কষ্ট। এগুলি টান দিলে খুলে আর কি। অনেকদিন পরে জাম হয়ে গেছে তো পুরো। কালকে একটা খুলছিল পরীক্ষাতে, এই কোনটা খুলছে? যাই হোক, এখানে লাল, নীল, হলুদ, সবুজ এগুলোতে চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, জি স্যার। এই চিহ্নটা দিয়ে বোঝা যাবে এবং কোনটা এখানে দেখেন যে কোনটার কি কাজ। এটা এগুলো মুছে গেছে। এগুলা যে কোনো একজন ইলেকট্রিক মিস্ত্রি 10 বছর 5 বছর কাজ করার পরেও এটা খুঁজে পায় না। এটা আমরা আস্তে আস্তে শিখবো আমরা যে কোনটার কাজ কি। যখন গাড়ি চালাবো দুই একটা যদি fuse আপনার over রাইখা দিই। হ্যাঁ, অবশ্যই আপনাদের ফিউজ এক্সট্রা রাখতে হবে। যদি আপনাদের কখনো গাড়ি হেডলাইট নষ্ট হয়ে যায়, দুটো একসাথে বন্ধ হয়ে গেছে, তখন কি করবেন? আগে নির্ধারিত ফিউজটা চেক করবেন যে কোন ফিউজটা আছে। ফিউজ কি আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে নাকি? এক একটা কালার দেয়া আছে, কালার। কালার। এই কালারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এবং ফগ লাইট এখানে দেখেন, ভিতরে আছে। এটা এইভাবে বসবে না, এই দেখেন কোনটাতে কি কি আছে, সব কিছু দেওয়া আছে। যে ব্যাটারি এগুলো আছে, ব্যাটারি কানেকশন। তারপর এখানে কি আছে? ফগ লাইট, হেডলাইট, ট্রাইল ল্যাম্প, এগুলো হচ্ছে বাতি, বুঝছেন? তারপর আছে মোটর আছে, মোটর লাইনগুলো খুলে রাখা স্যার আছে। এটা আবার আরেকদিন পুরোটা বুঝে একটা। এগুলো দেখতে হবে ক্লিয়ার, যেটা ওটাতে দেখতে হবে। এটা শুধু আপাতত যেটা রাখেন, এটার নাম হচ্ছে ফিউজ ফিউজ বক্স। বক্স। এতটুকু জানলেই চলবে আপাতত। ফিউজ বক্স। বক্স। আর ব্যাটারি তো সবাই চিনেন নাকি? জি স্যার। ব্যাটারি চিনেন যেহেতু, ব্যাটারি আমাদের কালকে যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাতে একটা জব ছিল যে ব্যাটারি প্রতিস্থাপন। ব্যাটারি খুলবেন এবং পুনরায় লাগাবেন। পুনরায় লাগাবেন। এটা কিন্তু একটা জব ছিল আমাদের কালকে, প্র্যাকটিক্যাল ছিল। এল পার্কিং এর পরিবর্তে এই পরীক্ষাটা আসছে। জিগজাগ আর হচ্ছে ব্যাটারি প্রতিস্থাপন, বুঝছেন? জি স্যার। ব্যাটারিটা খুলবেন কিভাবে, লাগাবেন কিভাবে। আমাদের খোলার সময় অবশ্যই আগে কোনটা খুলতে হবে? ব্যাটারি কানেকশন। ব্যাটারির নেগেটিভ কানেকশনটা আগে খুলতে হবে। নেগেটিভটাকে খুলতে হবে। আগে কি খুলতে হবে? ব্যাটারি নেগেটিভ কানেকশন। তারপরে পজিটিভ খুলতে হবে। আগে নেগেটিভ, তারপর পজিটিভ। পরে
পজিটিভ। আগে কিন্তু পজিটিভ খোলা যাবে যাবে না। না। কেন খোলা যাবে না? আপনি যখন এটা খুলবেন, এখানে মনে করেন যে আপনার কোথাও কোনো রড নেই, এটা যখন এখানে লাগবে কি হবে? ফায়ারিং করবে। ফায়ারিং করবে। কেন? আমাদের এই বডিটা দেখেন, এই লাইনটা দেখেন বডিতে দেওয়া আছে, মাইনাস সবসময় পুরো বডিতে ছড়িয়ে আছে, পুরো বডিটা কি মাইনাস, মাইনাস প্লাস মাইনাস একসাথে করলে কি ফায়ারিং করবে না? ফায়ারিং করবে স্যার। এই জন্য আমাদের কি করতে হবে? আগে মাইনাসটা খুলে রাখতে হবে। বডি খুলে থেকে আলাদা রাখলাম করতে তাহলে হবে। আমাদের বডির থেকে আলাদা হয়ে গেল। লাইনটা সংযোগ বিচ্ছিন্ন। আপনি এখান থেকে যতই বডিতে লাগান না কেন কোনো লাভ আর নেই। কি ফায়ারিং করবে? জি না স্যার। ফায়ারিং করবে না। এই জন্য আগে কি করতে হবে? মাইনাসটা মাইনাসটাকে আমাদের খুলে ফেলতে হবে। মাইনাসটা খোলার শেষ, দেন আমরা কি করব? প্লাসটা প্লাসটা খুলে ফেলবো, পজিটিভটা। এবং লাগানোর সময় কি করব? আগে পজিটিভটা লাগাবো, বুঝছি। তারপরে নেগেটিভটা লাগাবো। ওই সেম কারণ, যদি আপনি নেগেটিভটা আগে লাগাই রাখছেন, পজিটিভটা এখানে দিচ্ছেন, আবার এখানে লাগবে, লাগবে কি না? জি স্যার। এই জন্য এখানে বা যেখানে বডিতে যেখানেই লাগুক না কেন আপনার কি করবে? ফায়ারিং ফায়ারিং করবে। হয়ে যাবে। এই জন্য আগে কি করতে হবে? পজিটিভ লাগাইতে হবে, পরে নেগেটিভ আপনার নেগেটিভ সাথে লাগলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। নেগেটিভের সাথে নেগেটিভ লাগলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কোনো সমস্যা নেই। পজিটিভের সাথে পজিটিভ লাগলে কোনো সমস্যা নেই। পজিটিভ নেগেটিভ যদি একসাথে হয় তাহলে সমস্যা হবে, সমস্যা ফায়ারিং হবে, করবে। ফায়ারিং করবে। এই জন্য আমাদের ব্যাটারি খোলার সময় কি করতে হবে? নেগেটিভ আগে নেগেটিভ বা নেগেটিভ মাইনাসটা আগে খুলতে হবে এবং পরবর্তীতে প্লাসটা খুলবো। প্লাসটা বা পজিটিভটা খুলতে হবে। এবং লাগানোর সময় তার উল্টা, পজিটিভটা আগে পজিটিভ লাগাইতে হবে, পরে নেগেটিভ লাগে। নেগেটিভটা লাগাইতে হবে। বিস্তারিতভাবে বুঝছেন তো? জি স্যার। এই যে দেখেন পজিটিভ নেগেটিভটা চিহ্ন কি এখানে দেখেন, পজিটিভ প্লাস। দেওয়া আছে না, জি স্যার। প্লাস দিয়ে কি পজিটিভ। পজিটিভ, মাইনাস মাইনাস দিয়ে দিয়ে নেগেটিভ। নেগেটিভ। যদি আপনাদের প্লাস মাইনাস যদি না থাকে, গাড়িতে প্লাস মাইনাস নাই, আপনি কিভাবে বুঝবেন যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। নেগেটিভ? এখানে লাল নীল কিছু আছে? তার মনে ভিতরে গেছে একটা ওই যে কইলেন না না ওই আপনাকে দিছে যে আপনি ব্যাটারিটা লাগাই দিয়ে আসবেন, আসে দেখছেন আপনার ব্যাটারিতে কোনো কিছু লেখা নাই, প্লাস মাইনাস নাই। প্লাস মাইনাস নাই। কোনো কিছু লেখা নাই, তখন আপনি কি করবেন? হাতের ডান সাইড না বাম সাইড না, এই যে দেখেন, এইটাকে বলা হয় কি টার্মিনাল। এই টার্মিনালটা কি একটু দেখেন চিকন আছে, এটা চিকন, এটা দেখেন মোটা আছে স্যার কইছি কোন দুটোতে এক দেখা যায়। না, এটা চিকন এটা মোটা। পজিটিভটা সবসময় মোটা থাকবে এবং লম্বা থাকবে। স্যার এই যে টার্ম ইয়াটা এই যে হ্যাঁ। হুকটা এই যে ভিতরেরটা এটা যে লম্বা দাঁড়ায় আছে, ব্যাটারির যে গোড়াটা যেটাকে বলা হয় ওটাকে বলা হয় টার্মিনাল, ব্যাটারির টার্মিনাল। টার্মিনাল। ও এই হ্যাঁ স্যার। টার্মিনালটা এটা দেখেন চিকন আছে, এটা দেখেন মোটা আছে, একটু বড় মোটাও আছে এটা স্যার। মাইনাস বড় এবং মোটা। মাইনাসটা সবসময় কি থাকবে? চিকন না হলে ছোট থাকবে। ছোট চিকন থাকে। আর পজিটিভটা সবসময় মোটা না হলে বড় থাকবে। বড় থাকবে। যে কোনো একটা থাকবেই। বুঝতে পারছি স্যার। যদি আপনার চিহ্ন দেওয়াও থাকে তারপর এটা আপনার থাকবে, থাকবে। মনে থাকবে। জি স্যার। ব্যাটারি সম্পর্কে আরো না স্যার। আর এগুলোকে বলা হয় কি ভেন প্লাগ। ভিন প্লাগ। এই যে 6টা প্লাগ আছে, ভেন ভিন প্লাগ। এই 12 ভোল্টের ব্যাটারিতে কয়টা সেল আছে? 6টা সেল থাকবে। 12 ভোল্টের ব্যাটারিতে 6টা সেল মোট থাকবে। 6টা সেল থাকবে। 6টা সেলে আবার কি থাকবে? প্লেট থাকবে 12টা, সেল প্লেট থাকবে 12টা। পজিটিভ প্লেট নেগেটিভ নেগেটিভ প্লেট, প্লেট। সবগুলোতেই পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট। নেগেটিভ প্লেট। এটা আমাদের কি ব্যাটারি? 12 ভোল্টের ব্যাটারি। 12 ভোল্টের পানি ব্যাটারি। পানি ব্যাটারি। স্যার। আর একটা আছে পাউডার ব্যাটারি বলে না? পাউডার ব্যাটারি তো এটা হচ্ছে লিকুইড, ওটা হচ্ছে কি ড্রাই। পাউডার ব্যাটারি ভালো স্যার। এটা শুকনো, একটা তরল। বুঝতে পারছেন? জি স্যার। লাগাইলে আর পানি টানি দিও আমরা। ওটাতে কোনো পানি প্রয়োজন নাই। নাই, কিন্তু এখানে আপনার প্রত্যেকদিন চেক করতে হবে, পানিটা চেক করতে হবে। জি স্যার। এবং আপনি আর একটা জিনিস দেখবেন, এই পানির ব্যাটারি এবং পাউডার ব্যাটারির মধ্যে অনেক পার্থক্য। এই ব্যাটারির শক্তি অনেক বেশি, ওই ব্যাটারির শক্তি কি একটু দুর্বল, কম। অনেক শক্তি কম। এই ব্যাটারির শক্তি বেশি। ওই ব্যাটারি যদি কখনো ডেড হয়ে যায় ওটা একদম ডেড, Dead। ফেলে দিতে হবে। এটাকে আপনি রিসাইকেল করে আপনি Recycle আবার করা যাবে। পরিবর্তন করে আপনি ইয়া করতে হবে। নতুন পানি যদি পানি কম হয় তাহলে আপনি নতুন পানি দিবেন, দিয়ে আবার চার্জ করে চার্জ করলে ঠিক হয়ে যাবে। কোনটা? এটা খুইলা। এটা খুলবেন, ফিস করে দিয়ে আর কি পানি ভরে এগুলো আবার খুলে দেখবেন পানি আছে না। জি স্যার। যদি না থাকতো তাহলে আমাদের কি করতে হবে? পানি দেওয়া লাগবে। পানিটা দিতে হবে। এই সিট না কি পানি দেবো? ব্যাটারি পানি। ব্যাটারি পানি। হ্যাঁ, মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার। ওয়াটার। এগুলো প্রত্যেকদিন আমরা সবগুলো চেক করে দেখবো যে পানি
ঠিকঠাক আছে কিনা, জি স্যার। না হলে এদিকেও দেখলে বোঝা যায় যে এর পানির লেভেল আছে কিনা। এই যে এটা হচ্ছে এই দেখেন কি আছে, লোয়ার লেভেল, লোয়ার লেভেল। আপার লেভেল পর্যন্ত থাকতে হবে। বুঝছি স্যার। হুম, জি। পানি সবসময় কি থাকতে হবে, আপার। আপার লেভেল পর্যন্ত থাকতে হবে। লোয়ার লেভেলে থাকা যাবে না। হুম, বললাম না আগে কি না করবে। স্যার এটা না তো, মানে বলতেছে তার এইগুলা খুলবো কেমবে আর কি। আচ্ছা ওটা এখন পরবর্তী ওটা 2-3 পরবর্তী। দিন পরে ওটা দেখাই দিব। জি স্যার। একদিন এত কিছু নিতে পারবেন না জি স্যার। এখানে। তাহলে কি আমাদের কি কি আছে, পুরো সিস্টেমটা বলেন। থ্রোটল বডি, থ্রোটল বডি, তারপর হচ্ছে থ্রোটল, টোটাল থ্রোটল, বাটারফ্লাই, বাটারফ্লাই, মিক্সার, এয়ার ক্লিনার, এয়ার ক্লিনার, এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার, ব্যাটারি, ব্যাটারি, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, বেন প্লাগ, বেন প্লাগ, আবার ব্যাটারিতে কি কয়টা সেল আছে, 6টা সেল আছে স্যার। 6টা সেলে কয়টা প্লেট আছে, 12টা, 12টা প্লেট। 12টা প্লেট কি কি আছে, নেগেটিভ 6টা নেগেটিভ, 6টা 6টা পজিটিভ। নেগেটিভ পজিটিভ কিন্তু একসাথে আছে, এইটাতে নেগেটিভ পজিটিভ আছে, এটাতে নেগেটিভ পজিটিভ আছে, এটাতে নেগেটিভ একসাথে পজিটিভ আছে, একসাথে আর কি। সবগুলো থেকে আলাদা আলাদা নেগেটিভ পজিটিভ আছে। এবং মাঝখানে একটা কি আছে, ডিভাইডার আছে, বাউন্ডারি আছে। ডিভাইডার। বাউন্ডারি আছে এর লগে কি সিকুন্ডা কারোর মাইনাস সাথে কারো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, এর সাথে কি কোনো সম্পর্ক নাই, এর সাথে কোনো সম্পর্ক সম্পর্ক নাই। নাই। স্যার এই যে বুঝতে দেখা যায়, পারছেন? এই যেটা দেখা দাগ দেখা যায় যদি স্যার। সম্পর্ক এই যে দাগ দেখা থাকতো যায়। এর পানি শর্ট স্যার, এই যে হলে দাগ হেরে দেখা দিত, যায়। কিন্তু হ্যাঁ। যেই গরো পানি শর্ট হইবে হেরে দিত। তাহলে যদি সম্পর্কই থাকতো তাহলে একটাই শুধু ইয়া দিত, বেন প্লাগ দিত, জি, একটা স্যার। হলে পুরোটা আমরা পানি দিয়ে দিতাম। পানি দিলেই স্যার। যাইতো। এর সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য কি আছে, আলাদা সবগুলো আলাদা আলাদা পানি আলাদা দেওয়া করে দেয়া আছে। ওটাকে বলা হয় সেপারেটর, সেপারেটর, ডিভাইডার বা সেপারেটর। ওটা অরিজিনাল নাম হচ্ছে সেপারেটর। সেপারেটর মানে আলাদা। চেক করার সময় সবগুলো কি করতে হবে, চেক করতে হবে। এটা তো হচ্ছে কি ফিউজ বক্স। ফিউজ বক্স আর রেডিওটার সম্পর্কে তো ক্লাস হয়েছে আপনাদের। জি স্যার। এগুলো আপনারা শিখেন কালকে। আপনাদের ইঞ্জিনের পার্ট যে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি, এবং উপরে যে 4টা ইগনিশন কয়েল আছে, ইগনিশন Ignition কয়েল সম্পর্কে, এবং দেখি রেডিয়েটর, রেডিয়েটর, ব্যাটারি, ব্যাটারি, এবং এয়ার ক্লিনার ক্লিনার, বক্স, এয়ার ফিল্টার, এয়ার থ্রোটল থ্রোটল, বডি, থ্রোটল বডি, থ্রোটল, থ্রোটল, তারপর হচ্ছে কি মিক্সার, মিক্সার, বাটারফ্লাই, বাটারফ্লাই, এবং ইনটেক সিস্টেম। ইনটেক সিস্টেম, এটা হচ্ছে কি এক্সস্টার। এক্সস্ট সিস্টেম। এগুলো সম্পর্কে আপনাদের সবাইকে কিন্তু জিজ্ঞাসা করব, ওকে স্যার। মনে থাকবে? অবশ্যই স্যার। কালকে কিন্তু জিজ্ঞাসা করব পরীক্ষার পরেই। কালকে কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষাটা একটু পড়াশোনা করে আসেন। ওকে স্যার। শুধু লিখিত 1.5টা